এখন আপনার আমরার নামাজ দিন নমুনা কই, হ্যাঁ কই নিতাম নি? আমরার নামাজের নমুনা হলো আল্লাহু আকবার, নিয়ত বান্দা সারে উফরে ফেলছা। হ্যাঁ, আগিলা দিনের মস্তুরির কামে অন্যরকম রে। তখন পাইছে একটা টাইলস, কি সিহন কারু কাজ। দাদাই কইছে এক জায়গার মধ্যে বিরে সপ্তাহখানেক লাগছে। আল্লাহ, এই নিয়ত বান্ধা কতক্ষণ মসজিদের কামের ফেলছাইস, ডাইনে চায় বামে চায়, কাজ দেয়, গলা যারা দেয়, কি করে না আমার নাউজুবিল্লাহ কেন কেন। আহা, বেড়াইতেন নামাজ তো যেমন তেমন, বেড়িতেন নামাজ তো আরো করি না কয়ে নিতাম রে। বেড়িতে সবসময় দেখবো জুহরের নামাজ পড়ে আসরের পড়ে দিয়ে ঠিক তো হইবে। তারা কি আজের মানুষ তোমার মতো? তারা কাম কাজ করে না, রান্না বান্না আসে না তারা? তারা দান টান ভিজাইয়া ভিজাইয়া রৈদ টৈদ হুগাইয়া সুইটটা সেটারে গোসল কইরা জামাই ফুতেরে খাওয়াইয়া এরপরে যায় গোসল করতো। গোসলতে আইসে রে সূর্য আইয়া গেছে গা, তাড়াতাড়ি নামাজও খেরুইয়া নিয়তরা মাত্র বাঁধছে। এমন টমে চাইয়া দেহে ডানের ডুলের ভিতরে ফাঁসটা মুরগা খাইতে আছে দান। এবি দিয়ে নিয়তরা সাফা দিয়া ধরে রেখা কইলা আর সুহে চাইছে সবজি মুরগা আমরা না চাইয়া দেহে আমরা খালি ফুটফুটটা চাওড়া আর বাহি দিহা তারা। এবিডি নিয়তরা সিফা দিয়ে দেবে সব নামাজের ভিতরে মুরগা লড়া। আচ্ছা, দুই জাতের কইয়া লেছি, বেড়াই থেকে নামাজও সকর বকর চায়, তারপরে মসজিদের কাম চায়, আর বেডি থেকে মুরগা লড়া। তো ঈমান আনার পরে তোমার এক নম্বরে ইবাদত হইল নামাজ। আল্লাহর নবী কয়, মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা কইরা হাসতে হাসতে, তামাশা কইরা, রোদ ফুয়াইতে ফুয়াইতে, চায়ের স্টলের আড্ডা মারতে মারতে, ইরি ক্ষেত লাগাইতে লাগাইতে, যেই বেড়ায় দৌড়তে দৌড়তে, খেলতে খেলতে ইচ্ছা কইরা একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, সেই মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বরে কি? আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ হয় না। আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ হয় না। কে রে হয় না? এই কথাটা কে রে কইলাম? নামাজ পড়ান লাগবো কেন? কিন্তু হিন্দা লাইছেন 18 পাড়ায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হইল তারা যারা নামাজের ভিতরে ডরায়, নামাজের ভিতরে সগর বগরে ফেল চায় না, নামাজের ভিতরে লুঙ্গি যারা দিয়া ফিন দেয় না, ডাইনে বামে চায় না, কাশ দেয় না, মসজিদের কাম চায় না, যা নিয়ত জাতা দিয়া বান্ধা জানালা দিয়া থুতু ফালায় না। তারা যখন নামাজে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো নামাজটা কিরকম হইব এটা তো আমরা জানার দরকার আছে। জানার দরকার আছে নিও। আইয়েন আবার আসল কথার জায়গায়। আল্লাহর নবী কয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, আখাউড়ার মানুষ, সাহেবনগরের মানুষ, কুড়ি পাইকার মানুষ, তারাগণের মানুষ, শুনো শুনো শুনো, নামাজ পড়বা এমনি যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ। ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো ফা ইন্নাহু ইয়ারাক, তুমি আর তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমার দিকে চাইয়া রইছে। এমনে নামাজটা তুমি পড়ো। সুবহানাল্লাহ কয় না? তারপরে আরো ঘটনা আছে রে, কইয়া লাইতাম নি রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, এবারে বড় সাহাবা নবীর, এবারে একদিন ঘরের ছেলে এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুলবো বিচার হইব তারা। আপনারা থাকতে উঠে কেমনে দাফনা তুফনা আলগা করে নেবেন যাতা দিয়া, ল্যাবডা নেবেন মাটির লগে, এটা কি শয়তানির জায়গা? হলো
একটা লোক কানে মাসিল আর বানা সিফা দিয়ে বইয়া থাহ, নমুনা খারাপ যাইতে আছে। মার হাবা কয় না রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার। উনি একদিন ঘরের ভিতরে নামাজে দাঁড়াও, উনি একদিন নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার নিয়ত বান্দার লগে লগে সূরা ফাতিহা পড়ছে, বড় একটা সূরা দিয়া নামাজ পড়তে আছে। এই সময় এই সময় ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। খেয়াল করে সিহন কথা, কি ঢুকছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতা করে আবার নামাজের নিয়ত বান্দা, দিন দুনিয়ার খেয়াল নাই, নামাজের সূরা পড়তে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবার আর দিন দুনিয়ার খবর নাই নামাজের ভিতরে। আর ঘরে একটা সাপ ঢুকছে। ওনার ওয়াইফ, ওনার স্ত্রী সাপটা দেখে লাইছে, দেখে কি ডুম ধরে লাইছে না চিল্লান দিয়া লাইছে? সাপ 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 কইয়া চিল্লান দিছে। লোকের ঘরের বেড়ায় দৌড়ে লাঠি ছোড়া লই আইছে, ফিটটা সাপটারে মারছে। এখন সাপ মারা গেলে দেখবেন আমরা তারা গবেষণা শুরু হয়। এক মুরব্বি আইয়া কয় খাইয়া লাইল জাতি সাপ, কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা দেহ হচ্ছে। আরেকবার আইয়া কয় কয়দিন আগে সলো মালাইছে, কয় বুঝলি কেমনে দেহ হচ্ছে শরীরটা তিল তিল্লা। আরেকবার আইয়া কয় কয়দিন আগে ডিম অফ আসছে, কয় বুঝলি কেমনে দেহ হচ্ছে ফ্যাটের চামড়া পাতলা হইয়া রয়েছে। গবেষণা চলতে আছে। আবার কেউ আইয়া মাফে মাইপা চাইছে, ফোনে সাইডার 2 আঙ্গুল হইছে, ফোনে সাইডার 2 আঙ্গুল, ডিম ফাটছে, সলো মালাইছে, মাথার চক্করটা। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতা করে রে? চিন্তা করো, নামাজ কারে কয়? আচ্ছা এবার অক্ষরে উচিত কাজ, সত্য কথা কই, মিছা কথা কোন দরকার নেই। আচ্ছা আমরা যদি নামাজও ফেরইতাম আর কেউ যদি সাপ কইয়া চিল্লাম দিত, এবারে নামাজও থাকলো, সকল তাকে এবারে বাড়িল নো, দৌড় দিয়া লাইল রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে রে? মাইনসে সাপটারে ফিটটা মারছে, মাপছে, নানান জনে নানান মন্তব্য করতে আছে। সাপটা ঘাটাত রাইকা দুনিয়ার মানুষের রং চাইতে আছে। আবার অনেকে লাড়ি দিয়া গোটা দেয়, দিলাম লাগাই যা, তো ফোলা ফেলে ফিসার ফেল দৌড় দেয়। এই কারবার চলতে আছে। এর ভিতরে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামাজ শেষ হইছে। আব্দুল্লাহ ইবনে নামাজ শেষ হইতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই গেলা? আমি দেখেন রে, কয় খিদা লাগছে ভাত দাও। সুবহানাল্লাহ কোনটা রে? খিদা লাগছে। কথা কথা খিদা লাগছে। আব্দুল্লাহ ইবনে নামাজ পড়ে সালাম ফিরাইয়া কই গেলা? কারে কয় না, এটা তো বুঝেন ভালোই, ইঙ্গিতে বুঝ জ্বালা। আমি ওর নাম কইছি না, বুঝ জ্বালা। আপনার তারা তো এমনি ডাক দেয়, গেলা কো? আপনার তারা ইশারা ইঙ্গিত আছে, কই গেলা, আইবে না, খাইলে বইবে না, এই কারবার চলতে আছে আমরা এগুলো। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় খিদা লাগছে ভাত দাও। আপনি কি আর ভাত? কত ভাত কি আমি খাইছিনি? আমি না নামাজ আসলাম। কয় ঘরও কি কারবার গেছে, আপনি কি কইতেন ফাটতেন না? কয় কি কারবার গেছে? কয় ঘর দিয়ে হাফ ঢুকছি, তো এরপরে কয় তারাইয়া মারছে, কয় এরপরে কয় মাপছে, ফোনে সেরার 2 আঙ্গুল হইছে। ভাই সাহেবে কইছে জাতি হাফ চক্করটা বিলে অন্য রং খাইয়ালাই লইলে। কয় তো কিতা করতাম আমি? কয় তো এত টান গেল, আপনি কই আসলেন? কয় কে রে? আমি যে নামাজ পড়তাম লইছিলাম। আপনি কি নামাজও থাকলে মানুষে কি কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছাইরা দিয়া কয় নামাজও থাইকা যদি সবে টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? নামাজ পড়ে যদি সবে টের পাইলাম, কিসের নামাজ পড়লাম আমি? ও সাহেব নগরের আব্বারা, ও কলজার টুকরা যুবক রে,
ও পর্দার আড়ালের আম্মারা, নামাজ পড়লে পড়ার মতো পড়ো, আল্লাহরে বুঝ দিও না, আল্লাহ কোনো ব্যাহতান না। তুমি কেমনে নামাজ পড়ো কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে। পড়লে পড়ার মতো পড়ো, বাটফারি সিটারির দরকার নেই, বুঝ দেওয়ানের দরকার নেই, মনেতে পড়বা। নামাজও যখন ডুব দিবা, দুনিয়ার কোনো খেয়াল যেন তোমারে না পায়, ঠিক কিনা পায়। কি কথাটা কইছে দেখছো নি? কথাটার ওজন দেখছো নি? সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম, কথা দেখানো শেষ না। নবীজি না কইছে কয়টা কামের কথা গেল, কয়টা? 2 নাম্বার যাকাত দেওয়া। 1 নম্বরে নামাজ যদি পড়ো, মনে করলা জান্নাতের গ্যারান্টি আমি নিলাম, আর 5টা জিনিস ঠিক করণ লাগবো। তো আমরা নামাজের গ্যারান্টি দিতাম ফারামনিও সবাই, আমরা আর 1 ওয়াক্ত নামাজও ছাড়তাম না। কেটা কেটা দিয়ে একটু হাত তুলে যে হুজুর যা ছাড়ছি ছাড়ছি আর না, আমিন বলো। আল্লাহ দেখতেছেনি রে, আত্মা ভাই। ও কলজার টুকরা যুবক, মাহফিল সাজাইছ, যুবকটির কলজাত ফানি নাই রে। আজ কয়দিন ধরে কি দৌড়াদৌড়িটা করতেছে মাহফিলটারে লইয়া। আমি আইয়াম দেখুন নাই তেন গিয়া রাস্তাত বইয়া রইছে, জিগাইরা আমার আনতে আছে। কি ফেরেশানি আব্বা, সব আয়োজন তো ইমানদার লাগিয়া, জান্নাতরার লাগিয়া। তো জান্নাতে যদি না যাইতাম পারা, তো মেহনত করে মাহফিল হইসু গিতাম, ঘর হইতা থাকতাম, এটাই ভালো আছি। জান্নাতে যদি আইতাম না পারা, যাইতাম না পারা, তো বইয়ে বইয়ে চা খাইতাম, আকিস বিড়ি টানতাম, এটাই ভালো আছি। তো জান্নাত যাওন লাগবো, ঠিক নিও। আমরা জাহান্নামও যাইতাম পারতাম না। সেদিন একটার উপরে উক্কা বিড়িরা গুনাইয়া পড়ছে, তে ওমা গো কইয়াছিলেন দিয়া লাইছে, বিড়ির উক্কা গুনাইয়া পড়লে যদি এইরকম লাগে, জাহান্নামের আগুন না জানি কিরকম লাগে। আমরা জাহান্নামও যাইতাম পারতাম না, আল্লাহ পারতাম না, আমরা সামনা পারতাম। আমরা রৈদ গিয়াছি শরীরে জলুনি দিয়ে উঠে, আমরা ঠোনামাটি তাইতাছি সে ফাওয়ার তলা পেরিয়ে জ্বললে উঠে। আমরা ফিস করা রাস্তা তারতাম পারি না, মাথার মেয়েতে ছাতি ছাড়া আটতাম পারি না। বালা রোদ উঠলে, শীত মাইয়া বৈশাখ মাইয়া রোদ উঠলে, আর আমরা জাহান্নামের আগুনও থাকতাম। আমরা দিতে হইতো না, আমরা জান্নাত হয়ে যাওন লাগবো, ঠিক নেই রে? তাহলে 1 নম্বরে কি টানা করণ লাগবো? 1 নম্বরে রেডি ইনশাল্লাহ। মনে করো 6 হাত দূরে জান্নাতরা, মনে করো 1 হাত আগাই লাইছি রে, আর মাত্র 5টা কাইতেন দুপুরে গিয়ে জান্নাতে দিতে হবে, ঠিক নি রে? জান্নাতরা কয় হাত দূরে আগাই লাইছি, কয় হাত রে, আর মাত্র 5টা কোনো মতে জিম খাইটা কাইট দিয়া লাইস। কারবার গড়াই লাইবি রে, জান্নাতের হুর গেল মান্তর লাগিয়া দরজার দাঁড়াই রয়েছে। পরে কথা কইতে আসি, সামনাসামনি আমার বসে ওয়াজ শুনেছেন কে কে? দেখে হাত তোলেন তো। আমার সামনে বসে, ইউটিউবে না, সামনে বৈশা মাশাআল্লাহ নামান। আর ইউটিউবে কে কে শুনছেন দেখি? মাশাআল্লাহ, আমি সারা দিই হগলে শুনছে। আমি আর হুজুরে হুননের টাইম পেয়েছি না, আপনি শুনছেন না? বাংলাদেশও থাকেননি হুজুরে বিলে আমারও আছে না, সব শুনাই দিস কালকে। আমিন কয় না রে, না এই আওয়াজে জোরে জোরে কয় না। মা মেনা সুবহানাল্লাহ কয় না। হালিমা বাইরে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমেনা কয় কে? বাইরে দাঁড়াইয়া সালাম দেয় কে? সুবহানাল্লাহ কয় না। হালিমা কয় আমি হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় কোন হালিমাতুস সাদিয়া? কয় আমেনা গো, ও আমেনা, আমি তায়েফ থেকে এসেছি, দুধ খাওয়াইয়া টাকা নেই আমরা। সবাই এসেছে, সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, ধনী ধনী বাচ্চাগুলা। কার বাপ বিদেশ থাকে, কার বাইক দিল্লি, তারা হগলে মিল্লা চিল্লা বাচ্চা লইয়া গেছে গা। আমার উটটা ছিল দুর্বল, আমি আইতে দেরি হইছে। আমার স্বামী রে কইছিলাম চলেন ফেরত যাইগা। আমার স্বামী কয় আইসি যখন একটু চাইয়া যাই পাই কিনা। আমেনা, ও আমেনা, শুনলাম মক্কায় কোনো বাচ্চা নাই, শুধু একটা মাত্র বাচ্চা আছে, তোমার ঘরে নাকি ওই বাচ্চা।
আমেনা কান্দে ডাক দেয়া কয় হালিমা, হালিমা গো, কত মহিলারা বাচ্চা নিয়ে আমার দরজা দিয়া গেল, আমার দরজার সামনে দিয়া কত মহিলা বাচ্চা নিয়ে গেল, আমি তাদের উটের পায়ের শব্দ শুনলাম, ওয়া ওয়া কান্না শুনলাম। হালিমা, ও হালিমা, কেউ আমার ঘরে একটা উকিও মারে নাই, জিজ্ঞেস করে নাই। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আমার বাচ্চার জন্য বুঝি তোমার মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। হালিমা কয়, আমি যখন ভিতরে ঢুকলাম আমি দেখি ছোট একটা বাচ্চা লইয়া আমেনা কুলের ভিতরে নিয়ে বইসা রইছে, একটা সাদা রুমাল, এইরকম একটা রুমাল দিয়া মুখটা ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে এই বাচ্চা নেব না, একটু বাচ্চারা দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও নন। আস্তাগফিরুল্লাহ, এটা কি করলেন আপনি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এইরকম একটা ওয়াজের ভিতরে লা হাওলা ওয়ালা কুওয়াতা, দয়া করে কেউ মোবাইল ধরেন না। আমার সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, আমি একটা শব্দ হইলে আর কথা বলতে পারি না। হালিমা ডাক দেয়া, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, বাচ্চাটাকে দেখতে চাই, একটু দেখাও। কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। মা আমেনা টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? হালিমা কয়, পর্দাটা যখন সরাই দিল, আমি তাকায়া দেখলাম ছোট্ট একটা বাচ্চা আমেনার কুলের ভিতরে ঘুমায়। আমি হালিমা জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, হালিমা, কথা কইতে সাবধানে কইও। তুমি কও এইরকম বাচ্চা আর দেখি নাই, দেখবা কেমনে গো হালিমা? আমার আল্লাহ এমন বাচ্চা আর একটাও বানায় না। নিজ হাতে নিজ বন্ধুরে আল্লাহ তিল তিল করে বানিয়েছেন। তিনি লম্বাও না, তিনি খাটো না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। তাঁর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। মুসলমান, নবী যখন চুলের ভিতরে তৈল দিয়ে আঁচড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকাইয়া দেখত, মনে হইত চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা, চোখের পাতাটা ছিল গোলাপি রঙের, ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, আমরা দেশ যেটারে বালিকাত্তা কয়, তিনি যখন চোখের পলক ফেলতেন, চোখটা যখন নড়ে উঠত, অবাক বিস্ময়ে সাহাবারা তাকাইয়া দেখত, মনে হইত ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো, গালগুলো ছিল তার গোলাপি রঙের, তার নাকটা ছিল খাড়া, নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইত, মনে হইত
দুই ঠোঁটের মাঝের দাঁত বের হয়ে গেলে মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। হালিমা কয় আমি জীবনে কোনো দিন এই বাচ্চার দেখি নাই। এটা কি আজব বাচ্চা রে, চোখ বন্ধ করে ঘুমায়। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বাচ্চাটার দিকে, মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো তারে দেখিতে দো আমারে দেখে না। আমি তো তারে দেখি তে দো আমারে দেখে না। আমি তো তারে দেখতে আসি তে দো আমারে দেখে না। ছোট্ট মানুষ ঘুমায়। আমি মনে মনে চিন্তা করেছি, আমি কাউরে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম ওর চোখের পাতাটা আস্তে করে নড়তেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আস্তে করে চোখের পাতাটা খুলে গেল। সে আমার দিকে তাকাইলো। আমি তো আগ থেকেই তাকাই রইছি। আবার যখন আমার দিকে তাকাইছে, আমার দিকে তাকাইয়া সে একটা হালকা করে একটা মুচকি হাসি দিছে, ঠোঁটের কোনাটা বাঁকা কইরা। মনে হইল সাথে সাথে আমি হালিমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, তারা টাকা পারলে দেবে না পারলে নাই, টাকা পয়সার কোনো হিসাব নাই গো স্বামী। এই বাচ্চা ফালাইয়া আমি যাইতে পারবো না। এই বাচ্চা ফালাইয়া গেলে আমি মরে যাব। আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না। এই বাচ্চা আমার নেওয়াই লাগবে। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। হালিমা গিয়া কয়, আমেনা, 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 পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা কুলে দাও। আমেনা মুচকি হেসে কয়, হালিমা গো, এটা তো একটা আজব বাচ্চা। কই কি আজব বাচ্চা? তো 10 মাস 10 দিন তে আমার পেটও ছিল। আমি খোদার কসম, তে যে আমার পেটে আছে আমি টেরে পাই না। বাচ্চা পেটে আসলে মায়ের বমি হয়, ঘুমাইতে পারে না, মাথা ঘুরায়, চক্কর দিয়ে পড়ে যায়। আর মোহাম্মদ আমার পেটের ভিতরে, আমি টেরে পাই নাই বাচ্চা আছে। হালিমা, ও হালিমা, শোনো শোনো শোনো, আরো আজব কথা আছে গো হালিমা। কয় কি কথা? কয় একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। সুবহানাল্লাহ। একটা পিঁপড়া কামড় দিলে আমি হালিমা, আমি আমেনা টের পাই। খোদার কসম, মোহাম্মদ যেই দিন দুনিয়াতে আসে সেই দিন আমি আমেনা একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। কি আজব নবী আমার! কারো আজব কথা আছে গো হালিমা। হালিমা কয় কি কথা? কয় দুনিয়ার ভিতরে বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আর আমি দেখলাম আমার মোহাম্মদ সাজদা দিয়া পড়ে আছে। সুবহানাল্লাহ। বীর বীর করে সে যেন কি কয়, আমি আমেনা আমার ছোট্ট শিশু মোহাম্মদের মুখের কাছে কান নিয়ে শুনলাম মোহাম্মদ বীর বীর করে কি যেন কয়। আমি স্পষ্ট শুনলাম আমার মোহাম্মদ কয়, উম্মতি ইয়া উম্মতি। এই নবী তোমার নবী, এই নবী আমার নবী। জন্মের পরে উম্মত উম্মত কয়ে কান্দে, আজ মদিনায় উম্মত উম্মত কয়ে কান্দে, ঠিক কিনা? এই নবীর কই যাব না মায়া। এই জন্য আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মধু, পড়লেই চোখে পানি চলে আসে। মজা করে আমার সাথে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আবার বলো,
সাহেবনগরের মানুষ, নবীর মায়া আমাদের জন্য কম না বেশি? আমরা জান্নাতে যাই, এটা নবী চায় না কি চায় না? একটা উম্মত নবীর জাহান্নামে যাক, নবীর কলজায় মানে না রে আব্বা। নবীজি চায় আমরা সবাই মিল্লা জান্নাতে চলে যাই। যাইতাম পারি না কেন? আমরার খাইচ্ছতে। ঠিক কিনা কও? আল্লাহও চায়, জান্নাতও চাই, নবীও যায়, জান্নাতও চাই, যাইতাম পারি না গেলে খাইচ্ছতে খারাপ। খাইচ্ছত খারাপের কারণে আমরা জান্নাতও যাইতাম পারতাম না। ও মসজিদের সামনে দোকানে বইসা তুমি আড্ডা মারো, চা খাও, বিড়ি টানো, তার বিড়ি টানাই অন্যরকম। তুই বিড়িটা টান দিলে মনে হয় ঈদের বার্তা দোমা ছেড়ে দিছে রে। তে ফুরার এলাকা আন্দার কইরালা আসেনি রে এরকম, এই কারবার আসেনি রে। খাইচ্ছত খারাপ দেয়। মসজিদের সামনে বইয়া রইছ, এমন টাইমে ইমাম সাহেব আজান দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। আপনি লাল্লাটাইয়া বাড়ির দিকে রওনা দিছেন, 2 ঘন্টা বইয়া রইছেন। তুমি কি মাইকটা আবার ধরছ? হ্যাঁ, মিথ্যা কথা বললো কেন আবার? 36 বছর দেই কামে করি, তোমার তো ধরতে বলি নাই বাবা। এই দেখি আপনি একটু সরেন, তুমি হাতে চেয়ার লইয়া সরো। আমি কি আর কম দুঃখে মাইকম্যান ফিসমরা বান্ধিয়ে হতাইলা? এই দুঃখে এদো এটা ওয়াজ দেখা লাইনও ফইরা বসে তাকে দূরা বাড়াই দিছে গুতা দিয়ে। সরে হাতে, উঠবে না। মাইক যেন নাকল না পাও, দূর দূরে যাও। তারে কইছি যে মাইক ঠিক আছে, তুই এটা ধরছো কীর্তি, তোরে কেউ অভিযোগ দিছে এটা নিয়ে খাইচ্ছ তো এরকম। আমি এক মাইকম্যান বেশি গেছিলাম, কি করে তোরা এরকম করস কিরি? বাইক ভালাবাস হুদুদি ঘুরাস কীর্তি। কই হুজুর এটা তো দেহার ভিতরে, স্বপ্নে বেড়াইয়া না। ঘুরাইতে ঘুরাইতে এমন খাইচ্ছ তুইছ, স্বপ্নের ভিতরে বেড়াইতে এটা বিল করে ঘুমের তেফাল দিয়ে উঠটা দেহে তার 3 আঙ্গুল একখান লইয়া রইছে, বড় বড়া কহার। তোর সরাতে মারহাবা বলো, নেই আওয়াজে ওয়াজ হইতো না। মারহাবা বলো। যারা স্টেজে আছে কথা কইয়া না। আমি কিন্তু অনেক মাহফিল স্টেজের তারা কথা কয় না করে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আপনাকে থাকবেন না নাই মালাবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবো। মারহাবা কয় না রে, কইছে কইছে ডরে ডরে নামাই নি দে, এই ডরে। আমি কইল নয় সবসময় এমনি লইয়া পড়বেন, শৈলাম তাজে মারহাবা কইবেন, জোরে কয় না মারহাবা। মুসলমান মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের সাহেবনগর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না আব্বা। আসছি যখন যা রাইখা দিতে পারলা তা এলাম। আমার তোমাদের জন্য বছরে একবার, আমার জন্য প্রতিদিন, ঠিক কিনা? আমি আরো না করতাম পারলে বাস। এখন আইয়া ফুসি যখন করণ লাগবো। আর আপনারাও এমন অভ্যাস হয়েছে, আপনারা তারা মাহফিল দাওয়াত দিছে, ঘর ফিসে একদম তার হাফ ডাইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, ছুটে ছুটে বাড়ি লই আইছেন কিন্তু জাগা হয় না মাহফিল হবলে মিল্লাইয়া দাওয়াত পাইছেন একজন, আপনি 15-20 জন লইয়া বই রয়েছেন দিতে। মারহাবা কর, খেয়াল রাখতো, কথা কইেন না। এই কথা কয় কার, এটা কথা কইেন না। আমিন কন, জুড়ে কন। তাইলে আল্লাহ চায় আমরা জান্নাত যাই না কি যাই না? আহা, এই বাচ্চাগুলো এমন তোমার ফানি খাওয়াটা দিয়ে হয়েছে না, বেয়াদব কোথাকা, বেয়াদবি শুরু করছে না বৈশা। আমরা জান্নাতে যাই, আল্লাহ চায় নাকি চায় না? নবীজি চায় নাকি চায় না? বিপদরা কোন জায়গা? আমরা আল্লাহর কথা মানি না, নবীর কথা শুনি না, বিধান মানি না, আল্লাহর তরিকা মানি না নবীজির, ঠিক কিনা? বিধান মানবো কার? তরিকা মানবো কার? নবীজি। তরিকা কার? নবীজি এমনি কইছে এমনি চলন লাগবো,
আর বাইরে চলনের কোনো লাইন নাই। তুমি তো কথা শুনো না। আজকে একটা মজার হাদিস শোনাবো তোমাদেরকে। হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও সাহেবনগরের মানুষ, ও বাংলাদেশের মানুষ, 1400 বছর পরের মানুষ, আজ যা শোনো হাদিসটা। আজকে মনে হয় নবীজি কইতে আছে, কয় তোমরা 6টা জিনিসের জিম্মা আমারে দিবা। খুব খেয়াল করো, কয়টা? তোমরা 6টা জিনিসের জিম্মা আমারে দিবা, আমি নবীজি তোমারে জান্নাতের জিম্মা নেব। কথাটার ওজন কি কম না বেশি? তোমরা শুধু 6টা জিনিসের ব্যাপারে জিম্মাদারি নিবা, আর আমি তোমার জান্নাতের জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আমরা 6টা কাম করতাম ফলে নবীজি আমরা ডাক দেয়া কইব, এ সাহেবনগর সোহাগ করে। তো সোহাগে কইব, জি ইয়া রাসূলুল্লাহ। কই ইয়া জান্নাতে আসো, বলে টইলে চলে আসো জান্নাতের ভিতরে। কই ইয়া রাসূলুল্লাহ কেমনে? কই যে নাগাইশের হিসাবে ওয়াজ করছিল, তুমি 6টা জিনিসের জিম্মাদারি নিছো। তুমি যখন 6টা জিনিসের জিম্মাদারি নিছো রে, আমি আমার কথা অনুযায়ী তোমার জান্নাতের জিম্মাদারি নিছি। আমি কইছি তুমি 6টা কাম করবা, জান্নাত আমি নবী তোমরার ব্যবস্থা কইরা দেব। না পারলে আর পরে কইও। এখন আপনারা কোন এই 6টা জিনিস জানার দরকার আছে নাকি না? নাকি বিলে হুজুর থাক, যেমনি আছি এমনি থাই, লাড়া দিয়া লাভ নাই, সে বইয়া গেছে এমনি ভালো লাগে। হ্যাঁ, লাড়া দিতাম নি রে, কথা দিতাম নি রে। কয়টা না জিনিস? কয়টা? আপনি 6টা জিনিসের গ্যারান্টি দিবেন। কয়টা জিনিস? আর নবীজিকে আমি জান্নাতের গ্যারান্টি দেব। এই কথাটার ওজন কম না বেশি রে? দেখি যেমন তেমন কথা মনে করছো? 6টা কাম করে জান্নাতে যাইবা গা? তুমি রঙ্গ পড়ছো তুমি? কয়টা রে? তুমি শুধু 6টা জিনিসের জিম্মাদারি দিবা, আমি যেমনে কই এমনে 6টা কাম করমা। মইরা যাও, আপত্তি নাই। মসজিদের মিনারে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে সব মানুষ দৌড়াইয়া তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। এই 6টা কাম কইরা যাইতা পারলে তুমি গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা? 1 নাম্বার। শুরু করতেছি কইলা, মনে কইরা ধইরা রাখ। 1 নাম্বার কইতাছি কইলা, কইলে তুমি 1 নাম্বার তুমি নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ কয় না? ঈমান আনার পরে 1 নাম্বার ইবাদত হইল নামাজ। মনে করেন এখন কোনো হিন্দু আমার হাতে হাত রাখা মুসলমান হইল, মুসলমান হওয়ার লগে লগে তার 1 নাম্বার ফরজ, প্রথম ফরজ হইল নামাজ। আমি সোহাগ রেখো, আমি সোহাগ তেদ হিন্দুত্বে মুসলমান হইছে, তার কুদুর সুরাকেরা ছিহাইও, গোসল কেমনে করণ লাগে জানাইও, তারে হাতে দৈর ওজুটা শিখাই দিও। আগামীকালকে থেকে তারে নামাজ শিখাইয়া তোমার লগে লগে রাইখা বাবা তুমি তারে নামাজ শিখাই দিও। তাইলে আমরা কি বেঈমান না ইমানদার? কথা কয় না? আমরা কি বেঈমান না ইমানদার? তাহলে ঈমান আনার পরে 1 নাম্বার কাজের নাম কি? আজ যে আশার নামাজ পড়ছেন না, ফরনের নিয়ত নাই, এরকম অনেক লোক এখন আছে নিও। ঈমান আনা বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা, এই আওয়াজটা বন্ধ করুন। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কুয়া যেন না দেয়, শেষের কুয়াটা যেন না দেয়। একটা আওয়াজ কম করে দাও, আমি আস্তে আস্তে আওয়াজ বাড়াবো। কুয়া দেয় একটা তোমার মেয়ে আসবে আসবে। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না, জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাহেবনগর, অনেক সুন্দর একটা নাম না? সুতরাং গ্রামের নাম যেহেতু সাহেবনগর, আমি আশা করি আপনারা সাহেবের মতো আচরণ করবেন। কোনোভাবে আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। বাচ্চারা খাওয়া বন্ধ করো, পরে খাবা। হ্যাঁ, বটটুট কিনছো, পরে খাবা। কেউ পারস্পরিক কথা বলবা না, নিজেরা নিজেরা কথা বলবা না, শুধু তাকাই থাকবা আমার দিকে। যারা মোবাইলগুলো ধরে রাখছো, মোবাইলগুলো বন্ধ করো, বন্ধ করাই দেন। সবগুলা মোবাইল বন্ধ করেন, আমি যেন দ্বিতীয়বার আর বলা না লাগে। এভাবে আপনার রেকর্ডও হচ্ছে না, মাহফিল শোনাও হচ্ছে না। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, বাইরে কুয়াশার কারণে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি যেহেতু এই সাহেবনগর আর কখনো আসিনি, কুড়িপাইকে এসেছি 2 বার, তারপরে ওইদিকে অনেক জায়গায় এসেছি, দুর্গাপুর এসেছি, তারপরে পত্তন এসেছি, ওই দিক দিয়ে তারাগণ এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার জীবনের প্রথম আসা। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে একটু কষ্ট করে বসে যাওয়া লাগে। যারা বসে আছেন তাদের সাথে এভাবে চিৎকার করলে কথা বলা যাবে এখানে? আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসে। আপনারা কিন্তু সাহেবনগরের মানুষ, যেটা বলি এটা শুনবেন। সবাই আগান। কথা বলার দরকার নাই তো, আগাইতে তো কথা বলা লাগে না। তোমাকে বলছিলাম খাওয়া বন্ধ করতে, বলছিলাম। পকেটে হাত দাও কেন? আপনি আরেকটু আগান। ওইখানে কি লাইন আছে না? একটু উঁচা জায়গা। আচ্ছা, মাশাআল্লাহ। একটু নিচু হয়ে বসেন, আপনার জন্য পিছনের লোক দেখতে পাবেন। আরাম করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে ভালো হবে। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে পড়ুন। আমার আদরের সোহাগ, তারপরে হৃদয় এবং যুব সমাজ যারা আছো, তোমরা খেয়াল করো বাইরে যেন একটা আওয়াজ না হয়, একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আপনি বসেন। ওই যে দাঁড়াই রয়েছেন যে সাউন্ড বক্সের সিফাত গিয়া বাইরে আইয়েন, বসেন, সামনে বসেন। ওকে, ফাইন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসার জায়গা হবে না, না? পেছনে জায়গা দেওয়া যায় কিনা দেখো।
এখানে একটু জায়গা আছে, আপনারা এদিক দিয়ে আসতে পারেন, এদিকে একটু জায়গা আছে, তোমরা একটু ফাঁকা করে দাও, তোমরা এই মুরব্বীদেরকে জায়গা দাও। ওই যে মাশাআল্লাহ হারি বয়স্ক মানুষ, আমরা তো এই বয়সে মাহফিলে যেতে পারবো কিনা আল্লাহই ভালো জানেন। সবাইকে জায়গা করে দাও, ওনারা অশোক এদিকে, বিরক্ত করবা না। এই ছেলে, আমি কি মোবাইল ধরে রাখতে বলছিলাম? তা আপনি কিছু বললেন না ওরে যে হুজুরে না করলো তুই দর্শক কেড়ে? আমার তো এটা বলতে হবে না, একজন বুঝে না, তা আপনি তো বুঝেন, তা আপনার বুঝটা কাজে লাগাইতে হবে না। এটাই তো আমাদের দেশের সমস্যা, একজনে অন্যায় করে আরেকজনে বুঝাও ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা আমাদের দেশে, ঠিক কিনা কর? একটা লোক খারাপ করতেছে, আপনি ডাক দেবেন না? এই ডাক না দেওয়ার কারণে তো আমাদের এই সমস্যা। এই গেটের কাছে আওয়াজ করা যাবে না তো বাবা, আওয়াজ করলে তো আমি কথা বলতে পারবো না। একেবারে মনোযোগের সাথে শুনতে হবে, যারা বসার জায়গা না পান দাঁড়াই থাকতে হবে, কিচ্ছু করার নেই, কিন্তু বিরক্ত করা যাবে না। সবাই পড়েন সুবহানাল্লাহ, শুধু আমার দিকে তাকাই থাকবে। আয় ছেলেরা সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। একটু কমাও আওয়াজটা, যেন এসে আমার কাছে বাড়ি না খায়। তোমার বলছিলাম, আবার ধরছো কেন মাইক? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে
সাহেবনগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এই মানুষ বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই নবীদের ক্রমধারায় পর্যায়ক্রমে সবার শেষ যিনি নবী, সবার সেরা যিনি নবী, রহমতের যিনি নবী, তিনি আপনাদের আমার আমাদের সকলের নবী, ঠিক কিনা? এই নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই নবীর চাইতে সেরা নবী আর নাই। এই নবী রহমতের নবী। এই তিনটা উপাধি আমার আল্লাহ এই নবীরে ছাড়া কাউরে দেন নাই, কোনো নবীরে দেন নাই। এক একজন নবীর আল্লাহ এক একটা নাম ধরে ডাক দিছেন। যেমন আদম, ওনারে বলছেন আবুল বাশার, ও মানুষের আব্বা। সুবহানাল্লাহ। কয় না? আদম হইল সাফিউল্লাহ, আদম হইল আবুল বাশার। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এখন প্রশ্ন হলো, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ,
ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, এক এক নবীর এক একটা দিলেন গো আল্লাহ। আমার নবীরে কি দিলেন? আল্লাহ যেন ডেকে কয়, আমার জিগান লাগে, তোমরা একটু বুদ্ধি করো, কি দিছি খুঁই যাবার করো। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, পীরি সাহেবান, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে একমত হয়ে গেল, শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। সব নবী মিল্লা যা, আমার নবী একলা ইতা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, কি নবী? ছোট নবী না বড় নবী? মায়ার নবী। আম্মা জান আমেনা যেই দিন নবীকে জন্মগ্রহণ করলেন, পরবর্তীতে মা হালিমা তায়েফ থেকে বাচ্চা নেওয়ার জন্য আসছেন, টাকার বিনিময়ে দুধ খাওয়াবেন। উনি আসার পরে আমেনার ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মা আমেনা কয়, কে সালাম দেয়? আমার নাম হালিমা। সুবহানাল্লাহ। হুজুরের চেয়ারটা একটু কোন ইচ্ছা করে, পিছনটা হেদিকে দেন, সামনাটা এদিকে আনো, আরো ঘুরা। সোহাগে বইয়ে রয়েছে কোন আশায় ঘুরাইবে না তাড়াতাড়ি, আরো ঘুরা, ফুরা। হ্যাঁ, তখন দেখতে সুবিধা হয়েছে না? সে বইছে না? সে মার হাবা কয় না রে জুড়ে। আজ আমার